পঞ্চম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীকে হার্দিক শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে তোমাদেরকে আমি পরিবেশ বিষয়ের একটা কোশ্চেন পেপারের সেট দিচ্ছি 30 নম্বরের, যেটা সেকেন্ড ইউনিট টেস্টের জন্য। আশা করি এটি তোমাদের উপকারে আসবে। আর আমার এই ভিডিওগুলো যদি তোমাদের একটু হলেও উপকারে আসে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওগুলোকে একটু বেশি বেশি শেয়ার করবে, লাইক ও কমেন্ট অবশ্যই করবে। চলো, প্রথম প্রশ্ন দেখো, দেশের অগ্রগতি কিসের উপর নির্ভর করে? উত্তর হবে সম্পদের উপর। 2 নম্বর প্রশ্ন, বেতার তরঙ্গের আবিষ্কার করেন কে? উত্তর হবে জগদীশচন্দ্র বসু। 3 নম্বর প্রশ্ন, গান্ধীজির উপাধি কি? তার পুরো নাম কি? উত্তর হবে জাতির জনক, আর তার পুরো নাম হচ্ছে মোহনদাস করমচাঁদ গান্ধী। টিলার কি? উত্তর হবে যিনি চাষ করেন ইংরেজিতে তাকেই টিলার বলে। শীতকালীন ধান কোনটি? এটা 5 নম্বর প্রশ্ন, উত্তর হবে বোরো। 6 নম্বর প্রশ্ন, হারভেস্টিং কাকে বলে? এই প্রশ্নটা আমি তোমাদের জন্য রেখেছি, ওই জন্য উত্তরটা করিনি। এটা তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবে, ঠিক আছে? তোমরা কীরকমভাবে পড়াশোনা করছো বা তোমাদের প্রস্তুতি কেমন হয়েছে সেটা জানার জন্য একটা প্রশ্ন তোমাদেরকে আমি করতে দিলাম। এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো অথবা পজ করে করে খাতায় তুলে নিতে পারো, যার যেটা সুবিধা। তারপরে দেখো 7 নম্বর প্রশ্ন, সবুজ বিপ্লবের ফলে কত সালের সময় পর্যন্ত খাদ্য উৎপাদন বেড়েছিল? উত্তর হবে 1990 সাল পর্যন্ত। 8 নম্বর প্রশ্ন, শীতকালে কোন কোন ফসল ভালো হয়? উত্তর হবে গম, ফুলকপি, বাঁধাকপি, গাজর, মূলো ইত্যাদি। 9 নম্বর প্রশ্ন, ধান ঝাড়ন কী দিয়ে তৈরি করা হয়? উত্তর হবে চেরা বাঁশ দিয়ে। 10 নম্বর প্রশ্ন, রাসায়নিক সার ব্যবহারে কী ক্ষতি হয়? উত্তর হবে জমির উর্বরতা কমে যায়। 1 নম্বর প্রশ্ন দেখো, এটা খ বিভাগ, এটা আমি বিভাগটা উল্লেখ করতে ভুলে গেছি। এটা খ বিভাগের ওই মাল্টিপল টাইপ কোশ্চেন, ঠিক আছে? দেখো এখানে প্রথম প্রশ্ন দিয়েছি, পশ্চিমবঙ্গের ভূমির ঢাল কোন দিক থেকে কোন দিকে? উত্তর হবে উত্তর থেকে দক্ষিণে এবং পশ্চিম থেকে পূর্বে। 2 নম্বর প্রশ্ন, রাস্তার নিচ দিয়ে জল প্রবাহের জন্য তৈরি করা কংক্রিটের পাইপ বা সুড়ঙ্গকে বলা হয় কি? উত্তর হবে কালভার্ট। 3 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল কোন মালভূমির অংশ? উত্তর হবে ছোটনাগপুর মালভূমি। আমি শুধু উত্তরগুলোই বলছি, তোমরা দেখো অপশানগুলো দেখে নিও। তারপরে 4 নম্বর প্রশ্ন, রাঢ় শব্দের অর্থ কী? উত্তর হবে পাথুরে বা শক্ত জমি। 5 নম্বর প্রশ্ন, রাঢ় অঞ্চলের প্রধান শিল্পাঞ্চল কোনগুলো? উত্তর হবে হলদিয়া, খড়গপুর ও দুর্গাপুর, এই তিনটেই কিন্তু হবে। তারপরে দেখো এ আর বি এর সাথে মিল করতে হবে, মানে স্তম্ভ মিল করা। 1 নম্বরে আছে দ্বারকেশ্বর ও শিলাবতীর মিলিত রূপ কোনটি? উত্তর হবে রূপনারায়ণ। 2 নম্বর প্রশ্ন, কেলেঘাই ও কংসাবতীর মিলিত রূপ কোনটি? উত্তর হবে হলদি নদী। 3 নম্বর প্রশ্ন, অজয় ও ময়ূরাক্ষী নদী আছে কোথায়? উত্তর হবে বীরভূমে। আর 4 নম্বর প্রশ্ন আছে দেখো, দ্বারকেশ্বর ও গন্ধেশ্বরী নদী আছে কোথায়? উত্তর হবে বাঁকুড়াতে। এগুলো আমি মিলিয়ে দিয়েছি, তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে পরে ভালো করে দেখে নিতে পারো, ঠিক আছে? এরপরে পরের পেজে আছে আরও, দেখো এবার আছে সত্য মিথ্যা। সত্য মিথ্যাতে প্রথমে আছে, বিদ্যাধরী নদীর ধারে চন্দ্রকেতু রাজার দুর্গ ছিল, যাকে স্থানীয় ভাষায় বলে গড়। এটা হবে সত্য। 2 নম্বর প্রশ্ন, উত্তর 24 পরগনায় যে পুরনো বনখণ্ড আছে তার নাম পারমাদান বন, যার বর্তমান নাম হচ্ছে বিভূতিভূষণ অভয়ারণ্য। এটাও কিন্তু সত্য। 3 নম্বর প্রশ্ন দেখা আছে, সুন্দরবনের সজনেখালিতে একটি বিখ্যাত পাখিরালয় আছে। এটাও সত্য। 4 নম্বরে, কোনো অঞ্চলের উচ্চতা মাপা হয় সমুদ্রপৃষ্ঠ থেকে বা সমুদ্রের জলের তল থেকে। এটাও সত্য। 5 নম্বর প্রশ্ন দেখো, দার্জিলিংয়ের পর্বত শ্রেণী হলো সান্দাকফু। এটা কিন্তু মিথ্যা। কেন বলো তো? কারণ দার্জিলিংয়ের পর্বত শ্রেণীটার নাম হচ্ছে সিঙ্গালীলা পর্বত শ্রেণী। সেই পর্বত শ্রেণীর একটি বিখ্যাত পর্বত শৃঙ্গ হচ্ছে সান্দাকফু, তাহলে এটা মিথ্যা হলো। 6 নম্বর প্রশ্ন দেখো, বক্সা অরণ্যের প্রবেশদ্বার হলো আলিপুরদুয়ার। এটাও সত্য। তারপর আরেকটা স্তম্ভ মেলানো আমি দিয়েছিলাম, দেখো 1 নম্বরে আছে বরাকন নদীর তীরে অবস্থিত। উত্তর হবে আসানসোল। 2 নম্বরে দেখো, ভাগীরথী ও জলঙ্গি নদীর মিলনস্থলে কি আছে? উত্তর হবে নবদ্বীপ। 3 নম্বরে আছে দুগ্ধ সংরক্ষণ কেন্দ্র কোথায় আছে? উত্তর হবে ডানকুনি। 4 নম্বরে দেখো, রাসমেলার জন্য বিখ্যাত কোন জায়গাটা? শান্তিপুর। আর তোরসা নদীর তীরে অবস্থিত যেটা 5 নম্বর, সেটা হবে কোচবিহার। আশা করি এটা তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য খুবই উপকারে আসবে, ক্লাস 5-এর বাচ্চার জন্য, ঠিক আছে? তো তোমাদেরকে আরও একবার শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। তোমরা খুব ভালো করে পড়াশোনা করো, পরীক্ষা কিন্তু খুব সামনে, সেকেন্ড ইউনিট টেস্ট। তোমাদেরকে আবার একবার হার্দিক শুভকামনা জানিয়ে আমার ভিডিওটি শেষ করলাম।